16, 19, 21, 24 যতবার লড়েছেন ফোকাট্টা গোহারা হেরেছেন। যত কুৎসা করবে মুখ থুবড়ে পড়বে, দেখবে আর চলবে, লুচুর মতো খুলবে, জিতবে তো বাংলায়। বাংলার মানুষকে যারা শিক্ষা দিতে চেয়েছিল, আপনারা বলুন, যারা আমাদের অধিকার কেড়ে নিতে চেয়েছে তাদের বাংলার মানুষ ছাড়বে? ছাড়বে? বলছে বাংলায় ঘুষপেটিয়া। ঘুষপেটিয়ার নাম কি? কাকে নোটিশ পাঠাচ্ছে? অমর্ত্য সেন। কাকে নোটিশ পাঠাচ্ছে? দেব। কাকে নোটিশ পাঠাচ্ছে? মোহাম্মদ শামি, দেশের জন্য বিশ্বকাপ জেতা প্লেয়ার। তাকে নোটিশ পাঠাচ্ছে। আমাদের নাকি কাগজ দেখাতে হবে। বিজেপির বাবারা, তোমাদের কাগজ আছে? যদি বিজেপির কোন নেতা কাগজ দেখানোর কথা বলে, আগে ওর বাবা ঠাকুরদার কাগজ নিয়ে আসতে বলবেন, তারপর আমাদের কাগজ দেখার কথা বলবেন। যারা 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর ধরে এই মাটিতে রয়েছে, দেশ স্বাধীন হওয়ার পর আজকে প্রায় 77 বছর, 78 বছর পর যদি কাউকে হিসাব দিতে হয়, প্রমাণ করতে হয় আমি এই দেশের নাগরিক, এর থেকে লজ্জার বিষয় কি হতে পারে? আর কার কাছে প্রমাণ করবে? দিল্লির জল্লাদদের কাছে, যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যাদের কোনো অবদান ছিল না, যাদের টিকি খুঁজে পাওয়া যায়নি, আর যে বাংলা দেশের স্বাধীনতার আন্দোলনের সময় পথ দেখিয়েছিল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নবজাগরণের সময় যে বাংলা ভাষা পথ দেখিয়েছিল দেশকে, সেই বাংলা ভাষার অস্তিত্ব অস্বীকার করছে ভারতীয় জনতা পার্টি। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল। চেনে না, জানে না, বাংলায় কথা বললে বলছে বাংলাদেশি। আমি আপনাদের এখানে আসার আগে আমি তপনে গেছিলাম, বালুরঘাটে গেছিলাম। আপনি জানেন এই বিধানসভা বালুরঘাট লোকসভার অন্তর্গত। সাংসদের নাম কি? সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, হাফ প্যান্ট মন্ত্রী। বিজেপির একজন বুথ সভাপতি, সে মহারাষ্ট্রে কাজ করছিল। বাংলা ভাষায় কথা বলে বলে মহারাষ্ট্রের ভিভান্ডি পুলিশ তাকে হাতে লক লাগিয়ে একদম লকআপের ভিতর ঢুকিয়ে দিয়েছে। 7 মাস জেলে ছিল। সে বলছে আমার বউ গিয়ে সুকান্ত মজুমদারের কাছে প্রায় হাতে পায়ে ধরেছে যে বিনা কারণে আমার স্বামীকে জেলে ঢুকিয়েছে, আপনি ব্যবস্থা করুন। মহারাষ্ট্র সরকার কার? বিজেপি। আর আপনি এখানকার সাংসদ, বিজেপি। তার দায়িত্ব নয় যে ফোন করে যে লোকটাকে বিনা অপরাধে জেলে ঢুকিয়ে রাখছে খালি বাংলায় কথা বলে বলে তাকে ছাড়িয়ে নিয়ে আসবে? বিজেপির বুথ সভাপতিকে বাড়িতে পৌঁছে দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস। মহারাষ্ট্র থেকে লড়াই করে কোর্টে মামলা জিতে তাকে মহারাষ্ট্র থেকে এই দক্ষিণ দিনাজপুরে তপনে আর কুমারগঞ্জে আমরা নিয়ে এসেছি। একজনের নাম গৌতম বর্মন, একজনের নাম অসিত সরকার। আর এরা নাকি বাংলার মানুষের জন্য উন্নয়ন করবে। আরে আমরা কি উন্নয়ন করেছি? সাধারণ মানুষ শুনুন, যারা আছেন। 15 বছরের রিপোর্ট কার্ড মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বাড়িতে পাঠিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মায়েদের প্রতি বছর 27,000 কোটি টাকা খরচা করে 2,30,00,000 মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। মোদী সরকারের 10 পয়সার অবদান নেই। রাস্তা, জল, সব টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 2 লক্ষ কোটি টাকা। বাংলায় কটা বিধানসভা? 294। 2 লক্ষকে ভাগ করুন 294 দিয়ে। একটা বিধানসভার 680 কোটি টাকা এই মোদী সরকার আর বিজেপি সরকার আটকে রেখেছে। একটা বিধানসভার 680 কোটি টাকা। ইটাহারের কত টাকা আটকে? 680 কোটি টাকা। ওদিকে বালুরঘাটের কত টাকা আটকে?
680 কোটি টাকা। কুমারগঞ্জের কত টাকা আটকে? 680 কোটি টাকা। গঙ্গারামপুরের কত টাকা আটকে? 680 কোটি টাকা। চলে আসুন উত্তরে, রায়গঞ্জে কত টাকা আটকে? 680 কোটি টাকা। ইসলামপুরে কত টাকা আটকে? 680 কোটি টাকা। কালিয়াগঞ্জে কত কোটি টাকা আটকে? 680 কোটি টাকা। হেমতাবাদে, চাকুলিয়ায় কত টাকা আটকে? এক একটা বিধানসভার 680 কোটি টাকা। এই টাকা কার? বিজেপির নেতাদের মামার বাড়ির সম্পত্তি নাকি?